মেমোরি কনসেপ্ট। এখন আমি কম্পিউটারের মেমোরি কনসেপ্ট বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম সেভ করা ডাটা র্যান্ডমলি দ্রুত অ্যাক্সেস করতে পারে। চলুন তাহলে একটি উদাহরণ দিই কম্পিউটারের র্যাম আসলে কিভাবে কাজ করে। কম্পিউটারে সেভ করা ফাইল হার্ড ডিস্কে থাকে। আমরা যখন এটিকে ওপেন করি ফাইল তখন হার্ড ডিস্ক থেকে র্যামে যায়। সাপোজ আমি একটি এক্সেল ফাইল ওপেন করব, তখন এই ফাইলটি র্যামে চলে যায়। ফাইল এডিট করে আবার যখন সেভ করি তখন আবার সে হার্ড ডিস্কে চলে যায়, হার্ড ডিস্কে সেভ হয়ে থাকে। সুতরাং র্যামকে আমরা টেম্পোরারি মেমোরি বলতে পারি। যখন আমি কোনো ফাইল এডিট করব তখন সেটি র্যামে চলে যায় হার্ড ডিস্ক থেকে, আবার এডিট করে সেভ করলে র্যাম থেকে হার্ড ডিস্কে ফিরে আসে। আমি যদি এক্সেল ফাইল এডিট করে সেভ না করি এবং তখন যদি পাওয়ার চলে যায় তাহলে কি হবে? সাপোজ হার্ড ডিস্কের এক্সেল ফাইল আমি ওপেন করলাম, সেটি র্যামে যায়, এডিট করলাম, কিন্তু আমি সেটি সেভ করলাম না, এর মধ্যে পাওয়ার চলে গেল। তাহলে এই এডিটেড ফাইল আর ফিরে পাওয়া যায় না, আমি যা এডিট করেছি তা সব চলে যায়, কারণ আমি র্যামে থাকা অবস্থায় এডিট করেছি। আর র্যাম হচ্ছে টেম্পোরারি টাইপ মেমোরি, তাই পাওয়ার চলে গেলে এর মেমোরি রিসেট হয়ে যায় এবং আনসেভ ডাটা চলে যায়। র্যাম ফাইল ভিউ এবং আপডেট করার সময় ব্যবহৃত হয়। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। যে কোনো ফাইলকে আমরা যখন কম্পিউটারে ভিউ করতে চাই, ওপেন করি, তখনই শুধু ওই ফাইলটা র্যামে ওপেন হয়, র্যামে চলে যায়। এখন আসা যাক রমে। রম হচ্ছে রিড অনলি মেমোরি। যখন ফাইল রমে সেভ করা হয় তখন এর ডাটা শুধু রিড করা যায়, মডিফাই করা যায় না। রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। এর ডাটা সলিড, সব সময় থেকে যায়, পাওয়ার চলে গেলেও। হার্ড ডিস্ক হচ্ছে রম মেমোরি। এতে ডাটা সব সময় থেকে যায়, পাওয়ার চলে গেলেও এর ডাটা লস হয় না। ইপিরম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপিরম নন ভোলাটাইল মেমোরি। এটি রমের মতোই কাজ করে। পার্থক্য হচ্ছে ইপিরমের ডাটা এডিট, ইরেজ এবং আপডেট করা যায়, যেখানে রমের ডাটা শুধু সেভ করে রাখা যায়, এডিট করা যায় না। ইপিরমের ডাটা ইরেজ হয় ইউভি রশ্মি দিয়ে, যা একটু সময় নেয় এবং একটু কঠিনও বটে। এই সমস্যা সমাধানে আরেকটি মেমোরি আবিষ্কৃত হয়েছে, যেটি হচ্ছে ইইপিরম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইপিরম ছিল ইউভি রশ্মি দিয়ে ডিলিট করা লাগতো এর ফাইল, এবং ইইপিরমের ডাটা ইলেকট্রিক্যালি ইরেজ করে, এর নাম থেকেই বোঝা যাচ্ছে। ইইপিরম ইপিরমের মতোই নন ভোলাটাইল মেমোরি, শুধু পার্থক্য হচ্ছে ডাটা ইলেকট্রিক্যালি ইরেজ করা যায় ইউভি রশ্মি ছাড়াই। এই মেমোরির কিছু সীমাবদ্ধতা আছে, এর লাইফ সাইকেল লিমিটেড, কতবার এটি ইউজ করা যাবে তা নির্দিষ্ট। ফ্ল্যাশ ইপিরম, এটি ইইপিরমের আপডেট ভার্সন। এর মেমোরি অনেক ফাস্ট এবং অনেক বেশি ডাটা স্টোর করতে পারে। সচরাচর আমরা এই ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে থাকি। পিএলসিতে বর্তমানে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়। প্রোগ্রাম এই ফ্ল্যাশ মেমোরিতে সেভ হয় এবং ওই ফ্ল্যাশ মেমোরি থেকে প্রোগ্রাম পিএলসিতে রান করে। সো এগুলি ছিল মেমোরি কনসেপ্ট নিয়ে বিস্তারিত আলোচনা।